প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল ফর এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 10-এ আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় ইনসার্ট রিবন। ইনসার্ট রিবনের অধীনে আজকে আমরা যা জানবো: টু ইনসার্ট এ ব্ল্যাঙ্ক পেজ, একটি খালি পৃষ্ঠা সংযোজন করা; টু ব্রেক এ পেজ, পেজকে ব্রেক করুন; টু ইনসার্ট এ টেবিল, একটি টেবিল সংযোজন করা শিখব; টু রিসাইজ এ টেবিল, টেবিলকে আমরা ছোট বড় করাও শিখব। তো বন্ধুরা, চলুন আমরা প্রথম লেসন আমরা নিয়ে কাজ করি। টু ইনসার্ট এ ব্ল্যাঙ্ক পেজ, একটি খালি পৃষ্ঠা সংযোজন করা। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল আমাদের একটি পেজ দেখা যাচ্ছে। যেমনটি আমি স্ক্রল বারটি আপ ডাউন করে আমরা শুধুমাত্র কি একটি পেজ পাচ্ছি, অথবা আমরা দেখতে পাচ্ছি এখানে পেজ 1 of 1, অর্থাৎ আমাদের একটি পেজ এখানে দেখা যাচ্ছে। আমরা যদি মনে করি যে আমরা টিউটোরিয়ালের সামনে আমার একটি পেজ দরকার, শুরুতে একটি পেজ দরকার, অর্থাৎ টিউটোরিয়াল ফর এমএস ওয়ার্ড এই লেখাসহ নিচের পুরা ডিটেলস তথ্যগুলো আমার 2 নম্বর পেজে অবস্থান করবে, আর আমি শুরুর দিকে একটি খালি পৃষ্ঠা চাই। এজন্য বন্ধুরা, আমাকে শুরুর দিকে আমি যেখানে একটি খালি পৃষ্ঠা সংযোজন করতে চাই সেখানে আমাকে ক্লিক করতে হবে। সেই জায়গায় আমাকে ক্লিক করলাম, ক্লিক করে চলে যাচ্ছে বন্ধুরা আজকে আমাদের নতুন কমান্ড ইনসার্টের অধীনে দেখা যাচ্ছে বন্ধুরা, দেখেন ব্ল্যাঙ্ক পেজ। আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি আমাদের একটি খালি পৃষ্ঠা সংযোজন হয়ে গেছে। আমরা খালি পৃষ্ঠাটি ফাঁকা পৃষ্ঠা দেখতে পাচ্ছি। আবার আমার ঠিক আগের লেসনটি আমাদের দ্বিতীয় পেজে চলে আসলো। আমরা এখন প্রথম পেজে আমরা একটি লিখলাম মডার্ন ইনফরমেশন টেকনোলজি MIT। আমরা এই ডায়লগটি লিখলাম। এখানে আমার আগের লেখা ছিল, আমি এই লেখাটিকে পেস্ট করে রাখলাম। টু ব্রেক এ পেজের মাধ্যমে আমরা পেজটাকে ব্রেক করুন শিখব। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের টিউটোরিয়াল ফর এমএস ওয়ার্ড পার্ট 10-এর আমরা পেজটি দেখতে পাচ্ছি। পেজটির মধ্যে আমাদের আরও কিছু তথ্য এখানে সংযুক্ত করা আছে। তো বন্ধুরা, আমাদের এই মুহূর্তে চাচ্ছি যে আমি এই পেজে আর কিছু লিখতে চাচ্ছি না লিখে আমি দ্বিতীয় একটি পেজ চাচ্ছি, এর নিচে আরেকটি পেজ চাচ্ছি। লেখা শেষে আমি কার্সর রাখার পর চলে যাচ্ছে আমি ইনসার্ট থেকে আমরা চলে যাচ্ছি পেজ ব্রেকে ক্লিক করব। তো বন্ধুরা, পেজ ব্রেক কমান্ড ব্যবহার করার আগে আমরা একটু দেখে নেই পেজ 2 of 2, অর্থাৎ আমাদের এখানে দুইটি পেজ দেখা যাচ্ছে। তো ইনসার্ট পেজ ব্রেক, ওকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি পেজ ব্রেক কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার একটি পেজ চলে আসলো অটোমেটিকভাবে। এখানে এখন দেখাচ্ছে পেজ 3 of 3, অর্থাৎ আমাদের এখানে 3টি পেজ। তো আমরা এখন তৃতীয় পেজ, আমার যে পেজটি আসলো এই পেজটির মধ্যে আমরা ইচ্ছা মতো আমরা আমাদের কাজটি করতে পারি। এখন আমরা বন্ধুরা জানবো টু ইনসার্ট এ টেবিল একটি সংযোজন করা। টেবিল আমরা দেখি আমাদের তৃতীয় নম্বর পেজে চলে গেলাম। ঠিক এই জায়গায় আমার একটি টেবিলের দরকার। আমি একটু লিখে নিলাম হেডলাইন টেবিল, ওকে। আমরা চাচ্ছি এইখানে একটি টেবিল সংযোজন করার জন্য। আমাদের টেবিলটা হবে 5টা কলাম 3টা রো এর সমন্বয়ে। তো বন্ধুরা, আমরা একটু দেখে নিই টেবিল সংযোজন করার জন্য আমাকে যেতে হচ্ছে ইনসার্ট থেকে আমরা চলে যাচ্ছি টেবিল থেকে আমরা এই ইনসার্ট টেবিলের অধীনে আমরা যদি মনে করি এইখান থেকে যা সিলেক্ট করব, কলাম রো যতটা সিলেক্ট করব ততটা আমরা কলাম এবং রো এর সমন্বয়ে টেবিল নিতে পারবো। আর যদি মনে করি যে না, আসলে আমার বিস্তারিত, অর্থাৎ আমি আরও ভিন্নভাবে হচ্ছে ইনসার্ট টেবিল, অর্থাৎ ইনসার্ট টেবিলের অধীনে ইনসার্ট টেবিলে ক্লিক করলাম। আমাদের একটি ইনসার্ট টেবিলের একটা অপশন চলে আসলো। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, আমরা কতটা কলাম চাই, কতটা রো চাই। আমরা এইখান থেকে বক্সের ভিতরে যে লেখাটা আছে, লেখাটা ব্যাক স্পেসের মাধ্যমে মুছে দিলাম। দিয়ে আমরা এখন 5টি কলাম সংখ্যায় বসে দিতে পারি, হাতে 5টি কলাম। রো, নাম্বার অফ রো, আমরা এইখানে ক্লিক করলাম। ঠিক আবার লেখাটা কেটে দিয়ে আমরা এখন নাম্বার অফ রো 3 বসাই দিলাম। তো বন্ধুরা, আমরা যে টেবিলটি তৈরি করতে চাচ্ছি সেই টেবিলটির মধ্যে থাকবে নাম্বার অফ কলাম 5টি আর নাম্বার অফ রো থাকবে 3টি, অর্থাৎ 5টি কলাম 3টি রো এর সমান একটা টেবিল তৈরি করব। আমরা এখন চলে যাচ্ছি ওকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি টেবিল তৈরি হয়ে আসলো।
টেবিলটির মধ্যে আমাদের দেখতে পাচ্ছি আমি এখান থেকে নাম্বারিং করতে পারি 1 2 3 4 5। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার আমি যে নাম্বারিংগুলো যেগুলো করলাম এই নাম্বারিংগুলোর মধ্যে দেখতেছি যে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, 5, অর্থাৎ আমাদের 5টি কলাম এখানে নেওয়া আছে। তাই আমরা এখানে নাম্বারিং করলাম। আর রোয়ের ক্ষেত্রে আমরা দেখি 3টা, 1 2, আমি রোটাও নাম্বারিং করতেছি 2 3। ওকে, লেখাগুলোকে সেন্টার করলাম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কলাম হলো আমার হচ্ছে 1 2 3 4 5, 5টি কলাম। রো হলো 1 2 3। ওকে, তো আমরা একটা টেবিল সংযোজন করা জানলাম। এখন আমরা জানবো টু রিসাইজ এ টেবিলকে রিসাইজ করা, টেবিলকে প্রয়োজনে ছোট বড় করা, অর্থাৎ কলাম বড় কাজের প্রয়োজনে আমার কলামের ঘর বড় প্রয়োজন হতে পারে, কখনো কখনো ছোট প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা আমাদের কলাম এবং রোগুলোকে ইচ্ছা মতো রিসাইজ করতে পারি। যদি মনে করি যে আমার এই ঘরটি যেমনটি আমরা লিখতেছি সিরিয়াল নাম্বার আমরা রিসাইজ কেন করব? আমরা রিসাইজ করব এই জন্যই যে আমাদের সিরিয়াল নাম্বার লেখাটি কম জায়গা ধরে আছে বেশি, প্রেজেন্ট অ্যাড্রেস লেখাটি কম পাওয়ার দরুন সেক্ষেত্রে লেখাটা আমাদের ভেঙে গেল। আমরা যদি মনে করি যে না একটু রিসাইজ করে দিলে সবাই সুন্দরভাবে থাকবে, সেই ক্ষেত্রে আমরা ঠিক আমি যে কলামটি ছোট বড় করার দরকার সেই কলামটির উপর মাউস রাখতেছি। দেখো বন্ধুরা, মাউস রাখার সঙ্গে সঙ্গে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে। আমি চাপ দিয়ে ঠিক যেদিকে ছোট করতে যাচ্ছে সেই দিকে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পর একটু বন্ধুরা আপনারা একটু দেখতে পাচ্ছেন ঠিক আমার শুরুর দিকে কলাম এবং কলাম দুটি ঠিক এইরকম স্পেস নিয়েছিল, যেমন 3 যতটুকু জায়গা ধরে আছে, 4 যতটুকু জায়গা ধরে আছে, 5 যতটুকু জায়গা ধরে আছে, ঠিক অনুরূপভাবে কী ছিল সিরিয়ালটাও ঠিক তেমনই জায়গা ধরেছিল। যেহেতু সিরিয়াল নাম্বার লেখাটি কম, সেই ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গা বেশি প্রয়োজন। এই জন্য আমরা আমাদের লেখাগুলোকে সিরিয়াল নাম্বারের ঘরটাকে একটু ছোটো করে দিলাম, যেন প্রেজেন্ট অ্যাড্রেস লেখাটা মোটামুটি তার জায়গা পায় আর কি। একটু আগে জায়গা কম থাকার কারণে সে ভেঙে নিচের দিকে আসছে, এখন জায়গা বেশি পাওয়ার কারণে সে তার আবার এক লাইনের মধ্যে অবস্থান করছে। ঠিক অনুরূপভাবে আমরা আমাদের কলামগুলোকে যদি মনে করি যে 3 আর 4-এর মধ্যে একটু কম ছোটো বড়ো করার দরকার, ঠিক 3-4-এর মধ্যে আমি কার্সার রাখলাম, চাপ দিয়ে ধরে সরায় নেব। ঠিক যেদিকে সরায় নেব সেই দিকেই ছোটো হয়ে যাচ্ছে, যেদিকে সরায় নেব সেই দিকেই ছোটো হয়ে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে আমি যদি মনে করি যে রোগুলোকে ছোটো বড় করার দরকার, রোগুলোর মধ্যে কার্সার রাখবো, রোগুলোর মধ্যে ঠিক ওই লাইনের মধ্যে কার্সার রাখলে দেখা যাচ্ছে প্লাস চিহ্ন আকৃতির মতো চাপ দিয়ে নিচের দিকে টান দেব, তাহলে কি এইভাবে আমরা ছোটও করতে পারতেছি, বড় করতে পারতেছি। এই হলো আমাদের রিসাইজ কমান্ড। তো বন্ধুরা, আমরা আজকে জানতে পারলাম টু ইনসার্ট এ ব্ল্যাঙ্ক পেজ, এটি খালি পৃষ্ঠা সংযোজন করা। খালি পৃষ্ঠার মাধ্যমে আমরা কি জানলাম যে আমরা আমাদের লেসনের উপর একটি খালি পৃষ্ঠা সংযোজন করা জানলাম। টু ব্রেক এ পেজ, আমরা আমাদের কাজের শেষে আমরা একটি নতুন পেজ নেওয়া শিখলাম। টু ইনসার্ট এ টেবিল, একটি টেবিল তৈরি করা জানলাম। টু রিসাইজ এ টেবিল, আমরা টেবিলকে আমাদের ইচ্ছামতো প্রয়োজন অনুযায়ী আমরা ছোট বড় করা শিখলাম। তো বন্ধুরা, আগামী লেসন পার্ট 11 দেখার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সমাপ্ত টানতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।